আমি আবার সেই স্বপ্ন দেখি। এবারও সবকিছু আগের মতো, কিন্তু একটা পার্থক্য, মোবাইলটা মাটিতে পড়ে আছে। আমি সেটা তুলে দেখি ভিডিও চলছে। এবার ভিডিওতে আমি না, আরেকটা মেয়ে। সে দাঁড়িয়ে আছে ঠিক সেই জায়গায়, মুখ স্পষ্ট না। হঠাৎ সে আমার দিকে তাকায়, তার চোখ পুরা কালো। সবাইকে স্বাগতম করছি হন্টেড স্টুডিওর আরো একটি এপিসোডে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে। কোথা থেকে শুনছেন আমাদের হন্টেড স্টুডিও কমেন্ট করে জানিয়ে দিন। কেমন লাগছে আমাদের ঘটনাগুলি, কেমন লাগছে আমাদের এপিসোড, এবং কোন ধরনের ঘটনা আপনারা শুনতে চান আমাদের শোতে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবং সেই সাথে আপনার জীবনে জানা অথবা আপনার জীবনে ঘটে যাওয়া কোনো ধরনের ভয়ানক ঘটনা থেকে থাকলে আমাদের ইমেল করুন। আপনার ঘটনা নিয়েই আমাদের সামনের এপিসোডগুলো আমরা সাজাবো। নতুন একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি আজকে, এবং স্বপ্ন নিয়ে একটি ঘটনা আজকে, খুবই ইন্টারেস্টিং অ্যান্ড খুবই অদ্ভুত একটি ঘটনা। একটা মেয়ে প্রতি রাতে এক ধরনের স্বপ্ন দেখে, একটি অচেনা বাড়ি, একটি দৃশ্য, প্রতিদিনই কিছু না কিছু সে দেখে, এবং সেটা যখন বাস্তবে রূপান্তর হয়, বাস্তবেও সেই স্বপ্নের সাথে মিল পাওয়া যায়। সেই ঘটনাটি কেমন হতে পারে, সেই ধরনের একটি ঘটনাই আমি আজকে নিয়ে এসেছি। আমাদের একজন শ্রোতা এই ঘটনাটি আমাদের ইমেল করেছে, যে ঘটনাটি আপনাদের সামনে আমি পড়ে শোনাবো। আশা করব এই ঘটনাটি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। ভাইয়া, আমি সামিয়া, আপনার হন্টেড স্টুডিও আমি নিয়মিত শুনি। অনেকদিন ধরেই ভাবছিলাম একটা ঘটনা পাঠাবো, কিন্তু ঠিকভাবে লিখতে পারবো কিনা বুঝতেছিলাম না। এখন মনে হচ্ছে না বললে নিজের কাছেই অস্বস্তি থেকে যাবে। ঘটনাটা খুব পুরনো না, প্রায় 4 মাস আগের। তখন আমি ঢাকায় থাকি, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি। আমার লাইফ একদম স্বাভাবিক, ক্লাস, অ্যাসাইনমেন্ট, বাসা, মাঝে মাঝে ফ্রেন্ডদের সাথে আড্ডা। রাতে ঘুমানোর আগে একটু সিরিজ দেখি, তারপর ঘুম। কোনো অদ্ভুত বা অস্বাভাবিক কিছু নিয়ে কখনো মাথা ঘামাইনি। সব কিছু বদলাতে শুরু করে হঠাৎ এক রাতে। সেদিন আমি একটা স্বপ্নে দেখি আমি একটা ফাঁকা রাস্তা দিয়ে এগোচ্ছি। জায়গাটা অচেনা কিন্তু অদ্ভুতভাবে পরিচিত মনে হচ্ছিল। রাস্তার দুই পাশে আধা নির্মিত বিল্ডিং, চারপাশ নিঃশব্দ। আকাশটা মেঘলা, আলো আছে কিন্তু যেন পরিষ্কার না। আমি একা, কিন্তু বারবার মনে হচ্ছিল কেউ আমাকে লক্ষ্য করছে। কিছু দূর এগিয়ে গিয়ে আমি সামনে সাদা রঙের একটা বাড়ি দেখি। গেটটা খোলা, ভেতরটা অন্ধকার। অদ্ভুত একটা টান অনুভব করছিলাম, যেন না ঢুকে উপায় নেই। ভেতরে ঢুকেই একটা পুরনো ভেজা গন্ধ লাগে আমার। উঠোনের মাঝখানে একটা চেয়ার, আর পাশে লাল রঙের বল। আমি ধীরে ধীরে বলটার দিকে এগোচ্ছি। ঠিক তখনই পেছনে কারো উপস্থিতি টের পাই। পেছনে তাকাই, কেউ নেই। আবার সামনে তাকাই, দেখি বলটাও নেই। এরপর আমার ঘুম ভেঙে যায়। প্রথমে বিষয়টা খুব একটি গুরুত্ব দিইনি আমি। স্বপ্ন তো অনেক সময় এমন হয়। কিন্তু পরের রাতেও ঠিক একই স্বপ্ন, একই রাস্তা, একই বাড়ি, একই উঠোন। এবার শুধু একটা পরিবর্তন ছিল। চেয়ারের পেছনে একটা ছায়া দাঁড়িয়েছিল। মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু সে আমাকে দেখছিল। এই অনুভূতিটা স্পষ্ট ছিল। ঘুম ভাঙার পর অস্বস্তি লাগছিল। তৃতীয় রাতেই একই স্বপ্ন। এবার খেয়াল করলাম লাল বলটা নেই। তার বদলে মাটিতে একটা লম্বা দাগ, যেন কিছু টেনে নিয়ে যাওয়া হচ্ছে। আর ছায়াটা আগের থেকে একটু সামনে। এই পর্যায়ে আমি ভয় পেতে শুরু করি, কারণ এটা আর এলোমেলো স্বপ্ন না। একই জিনিস বারবার দেখা যাচ্ছে, আর প্রতিবার একটু একটু করে বদলাচ্ছে। পরের দিন ইউনিভার্সিটি থেকে বাসায় ফেরার সময় হঠাৎ পাশের একটা গলির দিকে তাকিয়ে আমি থমকে যাই। গলির শেষ মাথায় একটা সাদা বাড়ি, একদম স্বপ্নে দেখা বাড়ির মতো। আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর নিজেকে বুঝালাম এমন বাড়ি অনেক জায়গাতেই থাকতে পারে। তবুও কোথাও থামেনি। পরের দিন বিকেলে আমি একা ওই গলির দিকে যাই। ধীরে ধীরে এগিয়ে গেটের সামনে গিয়ে দাঁড়াতেই দেখি গেটটা অর্ধেক খোলা। আমার শরীরটা ঠান্ডা হয়ে যায়। ভেতরে ঢুকিনি, বাইরের থেকেই তাকিয়ে দেখি একটা ছোট উঠোন, মাঝখানে একটা পুরনো চেয়ার। আমি আর দাঁড়াইনি, দ্রুত সেখান থেকে চলে আসি। এইবার গেটের ভিতরে ঢুকতেই দেখি চেয়ারের সামনে মাটিতে একটা মোবাইল পড়ে আছে। স্ক্রিনে ফাটল, কিন্তু আলো জ্বলছে। আমি নিচু হয়ে ফোনটা হাতে নেই। স্ক্রিনে একটা ভিডিও চলছে। ভিডিওতে দেখা যায় একজন মেয়ে ওই উঠোনে দাঁড়িয়ে আছে। কয়েক সেকেন্ড পর বুঝতে পারি ওটা আমি। ভিডিওতে আমি ধীরে ধীরে পেছনের দিকে তাকাচ্ছি। ঠিক তখনই ঘুম ভেঙে যায়। পরের দিন আমি আবার ওই বাড়ির সামনে যাই। এইবার গেট বন্ধ। পাশের দোকানদারকে জিজ্ঞেস করি এই বাড়িতে কেউ থাকে কিনা। সে জানায় অনেকদিন ধরে খালি বাড়ি পড়ে আছে, আগে একটা মেয়ে থাকতো। হঠাৎ একদিন সেই মেয়েটা নিখোঁজ হয়ে যায়। আমার ভেতরে অদ্ভুত একটা ভয় কাজ করতে থাকে। এরপরের রাতটা সবচেয়ে ভয়ঙ্কর রাত ছিল। আমি আবার সেই স্বপ্ন দেখি। এবারও সবকিছু আগের মতো, কিন্তু একটা পার্থক্য, মোবাইলটা মাটিতে পড়ে আছে। আমি সেটা তুলে দেখি ভিডিও চলছে। এবার ভিডিওতে আমি না, আরেকটা মেয়ে। সে দাঁড়িয়ে আছে ঠিক সেই জায়গায়, মুখ স্পষ্ট না। হঠাৎ সে আমার দিকে তাকায়, তার চোখ পুরা কালো। সকালে আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম সবকিছুই কাকতালীয়, কিন্তু সকাল 9টার দিকে ফোন আসে। একজন ফ্রেন্ড জানায় আমাদের ইউনিভার্সিটির একটা মেয়ে হঠাৎ মারা গেছে। আমি নামটা শুনে চুপ হয়ে যাই, কারণ আমি তাকে চিনতাম।
আর সবচেয়ে অস্বাভাবিক ব্যাপারটা তখন বুঝি তার প্রোফাইল পিকচারে সে যে জায়গায় দাঁড়িয়েছিল সেটা ওই সাদা বাড়ির উঠোন। এরপর আমি আর কখনো ওইগুলোর দিকে যাইনি। এখনও মাঝে মাঝে রাতে ঘুমাতে ভয় লাগে, কারণ আমি মাঝে মাঝে আবারও সেই স্বপ্নটা দেখি। এই স্বপ্নের বা এই ঘটনার কোনো ধরনের ব্যাখ্যা আমি খুঁজে পাইনি। এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনালে খুশি হব। আমি পড়ে শোনালাম ঘটনাটা খুবই ইন্টারেস্টিং। আমি জানি না আপনাদের কেমন লেগেছে এই ঘটনাটি, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং আপনার জীবনে জানা এবং আপনার জীবনে ঘটে যাওয়া এই ধরনের ঘটনা যদি থেকে থাকে অবশ্যই আমাদেরকে ইমেল করুন। আপনার ঘটনা আমরা আমাদের এপিসোডে পড়ে শোনাবো। এই ছিল আজকের মতো আমাদের হন্টেড স্টুডিও। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি। ফিরে আসবো আবারও কোনো ঘটনা নিয়ে, আবারও কোনো নতুন এপিসোড নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হন্টেড স্টুডিওর সাথে থাকুন। আজকের মতো আমি ইব্রাহিম এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।